জৈব রসায়নের বিশাল জগতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজ আমরা সরাসরি জৈব যৌগের একেবারে হৃৎপিণ্ডে ডুব দিই। আর সেই হৃৎপিণ্ডটা হলো কার্বন। দেখব কিভাবে এর বন্ধনগুলো পুরো জৈব জগৎটাকে নিয়ন্ত্রণ করে। আমরা সবাই জানি কার্বন হলো জীবনের মূল ভিত্তি, কিন্তু এর এই যে অবিশ্বাস্য রকমের যৌগ তৈরির ক্ষমতা, এর পেছনের আসল রহস্যটা কি? এটাকে একটা ধাঁধার মতো করে ভাবা যাক, আর আজ আমরা একসাথে সেই ধারার সমাধান করব। তো আমাদের ধাঁধার প্রথম পর্বটা কি? দেখুন, কাগজে কলমে কার্বনের ইলেকট্রন বিন্যাস যা বলে, বাস্তব জগতে কার্বনের আচরণ তার সাথে একদমই মেলে না। চলুন দেখি এই গরম মিলটা ঠিক কোথায়। একদম স্বাভাবিক অবস্থায় একটা কার্বন পরমাণুকে যদি আমরা দেখি, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা ঠিক এই রকম। খেয়াল করে দেখুন, এর শেষ কক্ষপথের 2p উপস্তরে মাত্র দুটো বিজোড়ী ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে সাধারণ যুক্তি কি বলে? যেহেতু মাত্র দুটো বিজোড় ইলেকট্রন আছে, তার মানে তো কার্বনের মাত্র দুটো বন্ধন তৈরি করার কথা, তাই না? এর যোজনী তো 2 হওয়া উচিত। কিন্তু আমরা কি বাস্তবে তাই দেখি? একদমই না। আর এখানে আমাদের ধাঁধার প্রথম সমাধানের মোড়। আসলে যৌগ গঠনের ঠিক আগ মুহূর্তে কার্বন সামান্য শক্তি শোষণ করে একটা উত্তেজিত অবস্থায় চলে যায়। আর তখন কি হয়? 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে ফাঁকা 2p অরবিটালে চলে যায়। আর তার ফলে তৈরি হয় চারটে বিজোড় ইলেকট্রন। আর এই কারণে কার্বন সব সময় 4টে বন্ধন তৈরি করে। ভাবছেন, যাক, সমস্যার তো সমাধান হয়েই গেল। কিন্তু না, গল্পটা এখানেই শেষ হচ্ছে না, বরং এখান থেকেই জন্ম নিচ্ছে আরও গভীর একটা রহস্য। চলুন মিথেন অণুর উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, উত্তেজিত অবস্থায় আমরা যে 4টে বিজোড় ইলেকট্রন পেলাম, সেগুলো কি সব একই রকম? না। দেখুন, একটা এসেছে গোলাকার 2s অরবিটাল থেকে, আর বাকি 3টে এসেছে ডাম্বেল আকৃতির 2p অরবিটাল থেকে। তার মানে এদের শক্তি আর আকৃতি কিন্তু আলাদা। আর এখানেই আসল টুইস্ট। তত্ত্ব বলছে অরবিটালগুলো আলাদা, তার মানে তো বন্ধনগুলো আলাদা হওয়ার কথা। কিন্তু পরীক্ষা করে কি দেখা গেল? দেখা গেল মিথেনের 4টি কার্বন হাইড্রোজেন বন্ধনই শক্তি, দৈর্ঘ্য আর দৃঢ়তার দিক থেকে একদম হুবহু একরকম। তাহলে আমাদের তত্ত্বের সাথে বাস্তবতার এই অমিলটা কেন হচ্ছে? তাহলে মূল প্রশ্নটা এসে দাঁড়ালো ঠিক এইখানে। এটা কিভাবে সম্ভব? কিভাবে দুটো ভিন্ন ধরনের অরবিটাল থেকে 4টে একই রকম বন্ধন তৈরি হতে পারে? এই প্রশ্নের উত্তরই কিন্তু জৈব রসায়নের অন্যতম একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। আর এই অসাধারণ রহস্যের সমাধানটি আমাদের দিলেন বিজ্ঞানী লিনাস পলিং। তিনি অরবাইটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন নামে এমন এক যুগান্তকারী ধারণা দিলেন, যা এই পুরো ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিল। তো এই হাইব্রিডাইজেশন বা সংকরণ জিনিসটা আসলে কি? খুব সহজ করে ভাবা যাক। ধরুন, আপনার কাছে লাল আর সাদা রং আছে। দুটোকে মেশালে কি হবে? একটা নতুন গোলাপি রং তৈরি হবে, তাই না? সংকরণও ঠিক সেরকমই। এখানে কার্বনের একটা 2s আর 3টা 2p অরবিটাল একসাথে মিশে গিয়ে একদম নতুন ধরনের, একই শক্তি আর একই আকৃতির 4টা অরবিটাল তৈরি করে। এখন এই সংকর অরবিটালগুলো 2 ধরনের বন্ধন তৈরি করে। একটা হলো সিগমা বন্ধন, যেটা অরবিটালের একদম মুখোমুখি সংঘর্ষের ফলে তৈরি হয়, আর এটা খুবই শক্তিশালী। আর একটা হলো পাই বন্ধন, যেটা অরবিটালগুলো পাশাপাশি অতিক্রম করার ফলে তৈরি হয়, আর এটা সিগমার চেয়ে তুলনামূলকভাবে একটু দুর্বল। মজার ব্যাপার হলো, কার্বন কিন্তু প্রয়োজন অনুযায়ী 3 ধরনের সংকরণ করতে পারে। আর এই 3 ধরনের সংকরণই তাকে ক্ষমতা দেয় লক্ষ লক্ষ রকমের জৈব যৌগ তৈরি করার। চলুন এবার কার্বনের এই 3টি জাদুকরী রূপ এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে আসি sp3 সংকরণে। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে একটা s আর 3টে p অরবিটাল মিশে 4টি নতুন আর সমান শক্তির sp3 সংকর অরবিটাল তৈরি করছে। এর ফলে অণুর আকৃতি হয় চতুস্তলকীয়, আর বন্ধনগুলোর মধ্যে কোণ হয় 109.5 ডিগ্রি। যত একক বন্ধনযুক্ত যৌগ আছে, যেমন ইথেন, সেখানেই এই sp3 সংকরণ দেখা যায়। এই ছবিটা দেখুন, কি সুন্দরভাবে দেখানো হয়েছে ব্যাপারটা। প্রত্যেকটা নতুন sp3 অরবিটালের মধ্যে
এস অরবিটালের চরিত্র আছে 25%, আর পি অরবিটালের চরিত্র আছে 75%। এরপর হল sp2 সংকরণ। এখানে একটা এস আর দুটো পি অরবিটাল মেশে তৈরি করে 3টে sp2 সংকর অরবিটাল, আর একটা পি অরবিটাল কিন্তু আগের মতোই বিশুদ্ধ থেকে যায়। এর ফলে অণুর আকৃতি হয় ত্রিকোণাকার সমতলীয়, আর বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। যত দ্বিবন্ধনযুক্ত যৌগ আছে, যেমন ইথিন, তাদের মধ্যে এই সংকরণ ঘটে। খেয়াল করে দেখুন, sp3-র চেয়ে এখানে কিন্তু এস চরিত্রের ভাগটা বেড়ে গেল প্রায় 33.3%। এস চরিত্রের এই যে পরিবর্তন, এটা কিন্তু যৌগের ধর্মেও একটা বিশাল প্রভাব ফেলে, যা আমরা শেষে গিয়ে দেখব। আর সবশেষে হল sp সংকরণ। এখানে একটা এস আর একটা পি অরবিটাল মিশে দুটো sp সংকর অরবিটাল তৈরি করে, আর দুটো পি অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে যায়। এর ফলে অণুর আকৃতি হয় একদম সরলরৈখিক, আর বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। ইথাইনের মতো ত্রিবন্ধনযুক্ত যৌগগুলো এর সবচেয়ে ভালো উদাহরণ। পি সংকরণে এস চরিত্র সবচেয়ে বেশি, একদম 50-50, মানে 50%। আর যেহেতু এস অরবিটাল নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তাই এস চরিত্র যত বাড়ে বন্ধন তত ছোট আর শক্তিশালী হয়। বেশ, এতক্ষণ আমরা যা কিছু আলাদা আলাদা করে জানলাম, চলুন এবার সেগুলোকে একসাথে পাশাপাশি রেখে দেখি। এই সারসংক্ষেপটা আমাদের পুরো ধাঁধার কোডটাকে সমাধান করে দেবে। এই সারণীটা দেখুন, কি দারুণ একটা প্যাটার্ন। আমরা যদি ইথেন আর ইথাইনের দিকে এগোতে থাকি, মানে sp3 থেকে sp-র দিকে যাই, তাহলে দেখুন এস বৈশিষ্ট্য 25% থেকে বেড়ে 50% হচ্ছে। বন্ধন কোণটাও 109.5 ডিগ্রি থেকে বেড়ে সোজা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্যটা কিন্তু কমছে, মানে ত্রিবন্ধন দ্বিবন্ধনের চেয়েও ছোট, কারণ এস চরিত্র বাড়ার সাথে সাথে বন্ধন আরও শক্তিশালী আর আটসাট হচ্ছে। তাহলে সব আলোচনার শেষে এই একটা বড় প্রশ্ন এসে মনে ধাক্কা দেয়, কার্বনের এই যে যখন যেমন দরকার তেমন করে নিজেকে বদলে ফেলার ক্ষমতা, মানে sp3, sp2, sp সংকরায়নের মাধ্যমে বিভিন্ন আকৃতি আর বন্ধন তৈরির যে অবিশ্বাস্য নমনীয়তা, এই জাদুকরী ক্ষমতার জন্যই কি আমাদের এই পৃথিবীতে জীবনের এত এত বৈচিত্র্য সম্ভব হয়েছে? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।